বন্ধুরা আমরা আগে 3টি পর্বের মাধ্যমে পুরো গল্পটি একবার পড়ে ফেলেছি। এখন বন্ধুরা পুরো গল্প পড়া শেষে আমাদের কিছু জিনিস জেনে নেওয়া প্রয়োজন, যেগুলো আমরা এখন জেনে নিব। বন্ধুরা লিপির গল্পটি আসলে গঠন করা হয়েছে বা তৈরি করা হয়েছে প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা থেকে কিভাবে আস্তে আস্তে রূপ পায় সেই জিনিসটির ব্যাপারে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আমরা যে বর্ণমালাগুলো লিখি বা আমরা যে বর্ণমালাগুলো পড়ে থাকি সেই বর্ণমালাগুলো আসলে কোত্থেকে এসেছে বা সেগুলোর উদ্ভাবন কিভাবে হলো বা কিভাবে সেগুলো আসলে বর্ণমালায় রূপান্তরিত হয়েছে সেটির ব্যাপারে একটি ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে কথোপকথনের মাধ্যমে একটি গল্প বলা হয়েছে এই পাঠের মাধ্যমে। এবং এক্ষেত্রে আরও দেখা যাচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন আলোচনার মাধ্যমে লিপিমালার আবিষ্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমাদের এই পাঠের মধ্যে পাঠের মাধ্যমে জানানো হয়েছে। যেমন কে আবিষ্কার করেছে, কবে আবিষ্কার হয়েছে, বাংলা লিপির আবির্ভাব কিভাবে এসেছে বলে পণ্ডিতরা ধারণা করে থাকেন, এই জিনিসগুলো, বা হচ্ছে লিপির আবিষ্কারককে বা লিপি নিয়ে কারা গবেষণা করেন, এই যে তথ্যগুলো সেই তথ্যগুলো তোমাদেরকে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালার আবিষ্কার তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে। তো এই জিনিসটি আমাদের জেনে নেওয়ার প্রয়োজন ছিল যে পুরো গল্পটি কিভাবে সাজানো হয়েছে। এরপর বন্ধুরা কিছু শব্দ আমরা অলরেডি পড়েছি, যেই শব্দগুলোর অর্থ তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা এখন চেষ্টা করে দেখো তো এই শব্দের অর্থগুলো তোমরা আসলে বের করতে পারো কিনা। যদি এই শব্দের অর্থগুলো বের করতে তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের সবগুলো সমস্যার সমাধান দিয়ে দেব। এরপরে এখন বন্ধুরা আমাদের জন্য একটি মজার খেলা অপেক্ষা করছে। ঘরের ভেতরে শব্দ রয়েছে এবং সেই শব্দগুলো খালি জায়গায় বসিয়ে একটি সঠিক বাক্য তৈরি করতে হবে। তো বন্ধুরা প্রথম বাক্যটি কি? প্রথম বাক্যটি হচ্ছে খালি স্থান প্রথমে ড্যাশ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। বন্ধুরা একটু চিন্তা করে দেখো তো, আমাদের এখানে অপশন রয়েছে রূপান্তর, অভ্যাস, বঙ্গলিপি, বন্ধন, স্বাক্ষর ইত্যাদি। তো এখানে বন্ধুরা কি হতে পারে? ড্যাশ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। কি লোকের সংখ্যা দিন দিন বাড়ছে? সেটা কি বন্ধন হতে পারে? সঠিক বাক্য হয় না। অভ্যাস হতে পারে? অভ্যাস লোকের সংখ্যা হচ্ছে না। তাহলে কি রূপান্তর হতে পারে? রূপান্তর লোকের সংখ্যা বাক্যই হচ্ছে না। তাহলে বন্ধুরা এখানে যদি আমরা স্বাক্ষর বসানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একেবারে সঠিক উত্তর, অর্থাৎ স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে। বন্ধুরা খেলাটি খুব মজার না? এখানে আমরা বিভিন্ন অপশনগুলো দেখব এবং সেই অপশনগুলো সঠিক জায়গায় বসানোর চেষ্টা করব। সঠিক জায়গায় বসানোর জন্য এগুলোর কান ধরে এনে শূন্যস্থানে বসিয়ে দিতে হবে, তাহলেই আসলে সেটি সঠিক উত্তর কি ভুল উত্তর সেটি আমরা যাচাই করতে পারবো। এর পরের বাক্যটি হচ্ছে চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার ড্যাশ। বন্ধুরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের অভিভাবকরা বা আমাদের যে বড় যারা রয়েছেন তারা তাদের চা খাওয়ার সময় তারা কি পড়েন বা চা খাওয়ার সময় তারা যে পত্রিকাটি পড়ে সেটি আমরা দেখতে পাই। তো বন্ধুরা প্রতিনিয়ত কোনো একটি জিনিসের অনুশীলন করা বা প্রতিনিয়ত কোনো একটি জিনিসকে করা, সেটিকে তোমরা কি বলতে পারো? হ্যাঁ একেবারে সঠিক ধরেছ, অভ্যাস। যদি আমরা এখানে অভ্যাস বলি, অভ্যাসকে কান টেনে একেবারে শূন্যস্থানে বসিয়ে দাও, হ্যাঁ একেবারে সঠিক উত্তর। চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস। এর পরের বাক্যটিতে দেখতে পাই বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় ড্যাশ করো। কি হতে পারে বন্ধুরা? আমরা জানি একটি জিনিসের পরিবর্তন করা বা একটি জিনিসকে পরিবর্তন করে ফেলাকেই বলা হচ্ছে রূপান্তর। তাহলে বন্ধুরা এখানে যদি আমরা রূপান্তরকে কান ধরে টেনে বসাই তাহলে ঠিক হচ্ছে? হ্যাঁ একেবারে সঠিক উত্তর। বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো। এর পরের বাক্যটি হচ্ছে বাংলা লিপির পুরনো নাম ড্যাশ। বন্ধুরা পাঠ্য বইয়ে এবং পাঠের মাধ্যমে আমরা খুব ভালোভাবেই জানতে পারি যে বাংলা লিপির পুরনো নাম কি? হ্যাঁ একেবারে সঠিক ধরেছ, বঙ্গলিপি। এখানে যদি বঙ্গলিপি বসাই একেবারে সঠিক উত্তর। বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি। এর পরের বাক্যটি হচ্ছে মানুষের সাথে মানুষের ড্যাশ দৃঢ় হোক। একটি অপশন রয়েছে এবং সেই অপশনটি যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি সঠিক উত্তর, কারণ মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হোক। আসলেই মানুষের সাথে মানুষের বন্ধন দৃঢ় হওয়া উচিত। বন্ধুরা এই পুরো বাক্যটি ফিল আপ করলাম আমরা খুব দ্রুত। যদি তোমাদের এরপরও কোনো সমস্যা মনে হয় যে আসলে তোমরা পারছো না তাহলে একেবারেই ভয় পেও না। পাঠ্য বই পড়তে পড়তে এবং অনুশীলন করতে করতে এগুলো তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। তো বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সবই তোমরা খুব সুন্দরভাবেই পারবে এবং এটি একটি মজার খেলা। মজার খেলা আমরা খেলার মাধ্যমে শিখে নিলাম। বন্ধুরা
এরপরে আমাদের জন্য কিছু শূন্যস্থান রয়েছে যেগুলো আসলে তোমাদের পূরণ করতে হবে। কিছুক্ষণ আগে আমরা একটি শূন্যস্থান পূরণ করলাম, আমরা বিভিন্ন বাক্যের মধ্যে বিভিন্ন শব্দ বসিয়ে দেখলাম সেগুলো ঠিক কেমন দেখায়। এখন বন্ধুরা তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের জন্য বাক্য, এই বাক্যগুলোর উত্তর তোমরা বের করার চেষ্টা করবে। এরপরে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়, তোমাদের শিক্ষক আছেন, তোমাদের বড় ভাই বোন কিংবা বাবা মা রয়েছেন কিংবা অভিভাবক রয়েছেন, তাদেরকে দেখাও, একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। বন্ধুরা এরপর আমাদের কিছু শব্দ রয়েছে, এই শব্দ দিয়ে বিপরীত শব্দ লিখতে হবে এবং বাক্য রচনা করতে হবে। বন্ধুরা আবার তোমাদের কাজ বিলুপ্ত, শিক্ষক, আনন্দ, চিন্তা, আবিষ্কার, স্বাক্ষর, প্রাচীন, এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে এবং বিপরীত শব্দ খুঁজে বের করে বাক্য রচনা করার চেষ্টা তোমরা করবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলো না, কিন্তু দেখা হচ্ছে এর পরের সর্বশেষ পর্বে।